নমস্কার, আপনার সঙ্গে আমি মীনাক্ষী। শুরুতেই নজর রাখবো আজকে ওয়াকফের বিরোধিতায় একাধিক আবেদন আদালতে, সুপ্রিম কোর্টে, আর সেই সমস্ত মামলার 10টার মতো মামলার শুনানি রয়েছে আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে। যেখানে আমরা দেখেছি যে চলতি মাসের প্রথম সপ্তাহে সংসদের দুই কক্ষে দীর্ঘক্ষণ আলোচনার পর 25 ঘন্টা আলোচনার পর ওয়াকফ বিল সেটা অনুমোদন হয় এবং তারপর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য গেলে সেটা রাষ্ট্রপতির অনুমোদনের পর আইনে পরিণত হয়েছে। কিন্তু এই ওয়াকফের বিরোধিতায় একাধিক মামলা সুপ্রিম কোর্টে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রিয়াঙ্কা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। রিয়াঙ্কা, 10টার মতো মামলা শুনানি আজ, কখন হবে শুনানি, কি ডিটেলস জানতে পারছো? যেমনটাই তুমি ঠিক বললে মীনাক্ষী, যে আজ দুপুর 2টোয় সময় দেওয়া হয়েছে। আজ প্রধান বিচারপতির বেঞ্চ সঞ্জীব খান্না ডিভিশন বেঞ্চ দুপুর 2টোয় এই সবকটা মামলার শুনানি করবে একসাথে। আমরা যেটা দেখতে পেয়েছি, একাধিক মামলার দায় করা হয়েছে সুপ্রিম কোর্টে এবং এই সবকটা মামলার একটাই গুহার, সেটা হলো গিয়ে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা ছিল পাস হওয়ার আগে এবং প্রেসিডেন্টের অ্যাসেন্টের হওয়ার পরে যেটা এখন লতে পরিণত হয়ে যায়, সেই বিলটাকে অপোজ করেছে। আগে থেকে আমরা দেখেছি নানান রাজনৈতিক পার্টি এবং অনেক মুসলিম সংগঠন, যেমনি AIM, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, তারাও এই নিয়ে নানান পিটিশনস ফাইল করেছে। যদি আমি বলি দিই, রাজনৈতিক দলেদের দিক থেকে, কংগ্রেসের দিক থেকে মামলা ফাইল করা হয়েছে, TMC থেকে মহুয়া মৈত্র ফাইল করেছে এবং AIMIM চিফ আসাদুদ্দিন ওয়েসি দিক থেকে একটা খুব ইম্পর্টেন্ট পিটিশন ফাইল করা হয়েছে, যারা বলছে যে এই পার্টিকুলার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা এখন পরিণত হয়েছে অ্যাক্টে, সেইটা আনকনস্টিটিউশনাল, তার কোনো কনস্টিটিউশন ভ্যালিডিটি নেই এবং তারা এটা চ্যালেঞ্জ করছে যে এই পার্টিকুলার যতগুলো অ্যামেন্ডমেন্টস করা হয়েছে সেই বিলে, সেগুলো সব মুসলিমদের অ্যাগেনস্ট আর ডিসক্রিমিনেটরি, মুসলিমদের অ্যাটাক করার জন্য করা হচ্ছে। আজ দেখবো, আমাদের নজর থাকবে দুপুর 2টোয় কিভাবে সুপ্রিম কোর্ট এই পার্টিকুলার সবকটা পিটিশনসের একসাথে শুনবে এবং তাদের কি অবজারভেশন থাকবে। এটা কি একটা গভর্নমেন্টের জন্য কোনোভাবে সেটব্যাক হবে? কেন কি তারা আগে থেকেই বলেছিল তারা গভর্নমেন্টের কথায় কোনোদিনও ট্রেসপাস করবে না। তবে এতগুলো পিটিশনস ফাইল করা হয়েছে সুপ্রিম কোর্টে, সেই নিয়ে শুনানির উপর আমরা নজর রাখবো। কি অবজারভেশন রাখে সুপ্রিম কোর্ট, সেগুলো আমরা আমাদের ভিউয়ার্সদের জানাতে থাকবো। দুপুর 2টোয় নজর থাকবে। ধন্যবাদ রিয়াঙ্কা। অর্থাৎ দুপুর 2টোয় এই মামলার আবেদন যেটা গৃহীত হয়েছে, সেই মামলার শুনানি শুরু হবে দুপুর 2টোয়। প্রায় 10টার মতো মামলা ওয়াকফ আইনের বিরোধিতায়। এবার এই ওয়াকফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব চলছে, সেই তাণ্ডবের ছবি মুর্শিদাবাদ থেকে দেখাবো আপনাদের। কি তাণ্ডব চলছে, যেখানে দাপাদাপি চলছে এবং নির্দিষ্ট করে বলে যাচ্ছে দুষ্কৃতীরা শুক্রবার আসবো, এসে হামলা চালাবো। দুষ্কৃতীরা বলছে, আর সেই শুক্রবারই আসছে তারা, এসে হামলা চালাচ্ছে। সমস্ত সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই সমস্ত প্রতিবাদের নামে তাণ্ডব চালানো দুষ্কৃতীদের দাপাদাপি। সিসিটিভি ক্যামেরায় রিপাবলিক বাংলায় তুলে ধরবো আপনাদের সেই ছবি। যে সিসিটিভি ফুটেজ রিপাবলিক বাংলার হাতে এসেছে, স্থানীয়রা বলছেন সেই সিসিটিভি ফুটেজ ধুলিয়ানের ঘোষপাড়ার হসপিটাল মোড়ে এবং এই যে ধুলিয়ান ধাবার এই সামনের যে অংশটা, এই অংশটাতেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর বাচ্চা এবং পিঠে ব্যাগ নিয়ে বেশ কিছু বাচ্চা বা যুবক তারা ভাঙচুর চালাচ্ছে। যারা স্থানীয় তারা বলছেন এই হচ্ছে সেই জায়গা এবং এই উল্টো দিকে যে শঙ্করী জুয়েলার্স, এই শঙ্করী জুয়েলার্সের ঠিক উল্টো দিকেই কিন্তু ভাঙচুর চালানোর যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ সামনে এসেছে এবং অবশ্যই পরবর্তী ক্ষেত্রে তদন্তে স্পষ্ট হবে যে এই সিসিটিভি ফুটেজে যাদের দেখা যাচ্ছে তারা আদতে কারা, তারা স্থানীয় না বহিরাগত। এই সিসিটিভি ফুটেজ সেটাও যথাযথ কিনা সেই বিষয়টাও তদন্ত করে দেখা যাবে। তবে যে ফুটেজ রিপাবলিক বাংলার হাতে এসেছে স্থানীয়দের সূত্র মারফত, সেই ফুটেজ অনুযায়ী এই যে জায়গা ধুলিয়ান ধাবার সংলগ্ন যে জায়গা, এই জায়গাতেই এবার ভাঙচুর চালানোর যে ফুটেজ, সেই ফুটেজ দেখা যাচ্ছে সিসিটিভির যে রেকর্ডিং, সেই রেকর্ডিংয়ের মাধ্যমে। মেয়েদের সঙ্গে ভাস্কর, রিপাবলিক বাংলা, ঘোষপাড়া, ধুলিয়া। মুর্শিদাবাদের এই ঘটনাগুলো নিয়ে ফুরফুরা শরীফের পীরজাদা তওবা সিদ্দিকী কি বলছেন, শুনুন। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে খুব দুঃখজনক ঘটনা। এই ধরনের ঘটনা আমরা দায়ী করছি না, কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা
তারা যখন মুসলিমরা ওয়াকাফের বিলের বিরুদ্ধে যখন তারা মিছিল নিয়ে বেরোচ্ছে, তাদের মাঝে মুসলিমদের মতন তারা পাঞ্জাবি লুঙ্গি টুপি পরে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কিন্তু দায়ী করছে, আঙুল তুলছে সংখ্যালঘু মুসলমানদের দিকে আঙুল তুলছে। অসৎ চরিত্র রাজনীতির নেতারা, যারা দীর্ঘদিন ধরে বাংলায় এই সাম্প্রতিক বাংলায় একটা আগুন জ্বলাবার চক্রান্ত করছে। পুলিশের ভূমিকা কি? পুলিশ কি করছে? বাইরে থেকে লোক একেবারে অন্য ভাবে দেখেন, পুলিশের কাজ করবে। এখানে বলা হচ্ছে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে করা হচ্ছে, তো বাংলাদেশে বিএসএফ এর তো তার দায়িত্ব, বিএসএফ তাহলে তার লোকে নেই কেন? এটা যাত্রার দোষ দিলে তো হয় না, এটা মানে ফেক নিউজ। হাজার হাজার মানুষ ছাড়া আমরা মুর্শিদাবাদের খবর নিচ্ছি, সব ফেক নিউজ ছড়িয়ে এটা মানুষকে বিভ্রান্ত করাতে বলে মনে করে। হাজার হাজার মানুষ চলে যাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে, এটা ফেক নিউজ। আমরা তো মুর্শিদাবাদের খবর নিচ্ছি, আমাদের আত্মীয় আছে। এবং আপনারা নিউজ দেখেন, হিন্দু মুসলিম সবাই বলছে আমরা এখানে সুন্দরভাবে আছি, কোনো অশান্তি হয়নি। ফেক নিউজ অসৎ চরিত্র রাজনীতির নেতা যারা এই ধরনের ছড়িয়ে যায়, তাদের তো কোনো কাজ নাই। একটা রাজনীতির নেতার দলের কাজই হচ্ছে মন্দির মসজিদ আর হিন্দু মুসলমান, এটা বাংলার মানুষ সবাই তো বুঝতে পারছে। স্যার, কোন রাজনীতির দল সারা বাংলার মানুষ জানে, আমার নাম বলতে হবে কেন? সারা বাংলার মানুষ জানে। সাম্প্রদায়িক শক্তি কোনোদিন বাংলায় আসতে পারবে না। মালদায় বাস্তু ভিটে হারারা, তারা একটু সামান্য খাবারের আশায় লাইন দিয়ে বসে রয়েছেন। নতুন বছরের প্রথম দিনে যেখানে প্রত্যেকটা বাড়িতে নতুন বছরকে স্বাগত জানানো হয়, মিষ্টি মন্ডা মিঠাই খাওয়া হয়, নতুন জামা কাপড় পরা হয়, সেই সমস্ত বাস্তু ভিটে হারারা যারা মালদহের স্কুলে আশ্রয় নিয়েছেন, তারা একটা মাত্র শাড়ি পরে এক রাতে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। নতুন শাড়ির আশায়, নতুন জামা কাপড়ের আশায় লাইন দিয়ে বসে রয়েছেন। এই ছবি বাংলারই, হ্যাঁ, এই করুণ ছবি বাংলারই। কেমন কাটাচ্ছে নববর্ষের দিন? নিশ্চয়ই ভালো কাটছে। দুপুরবেলা নিশ্চয়ই বেশ ভালো রান্না বান্না করা হয়েছে, পরিবারকে সঙ্গে নিয়ে একসঙ্গে খেতে বসবেন। কিন্তু তার আগে একটা আপনাদের ছবি দেখাই, তার আগে একটা মর্মান্তিক ছবি আপনাদের দেখাই, সেটা দেখে নিশ্চয়ই খেতে বসবেন। কেন বলছি? তার কারণ মালদার একটা রিফিউজি ক্যাম্পই বলছি, কারণ রাতের অন্ধকারে নিজের সামান্য জামা কাপড়টুকু দিতে পারেননি, কোনো রকমে প্রাণটুকু বাঁচিয়ে ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে তারা চলে এসছে রিফিউজি ক্যাম্পে, মালদার পারলালপুর স্কুলে। সেই স্কুলে এই মুহূর্তে খাবার দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শাড়ি, খাবার আজকে নতুন পয়লা বৈশাখের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন শাড়ি, খাবার আজকে উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, এবং তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা অপেক্ষা করছেন সেটুকু নেওয়ার জন্য। কেন? তার কারণ তাদের কাছে এই বছর পয়লা বৈশাখ একদম অন্যরকম। এই বছর পয়লা বৈশাখ তাদের মুখে সুখ নেই, তাদের মুখে হাসি নেই, এবং বিন্দুমাত্র হাসি ফোটানোর চেষ্টা তারা করছেন, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? যে শাড়ি, যে কাপড় নিজেরা ইনকাম করে নিজেদের সামর্থ্য তারা কিনতে পারতেন, সেই কাপড়, সেই লাইন, সেই খাবার তাদের আজকের লাইন দিয়ে নিতে হচ্ছে। এই সেই ছবি যেখানে লাইন দিয়ে তারা খাবার নিচ্ছেন, লাইন দিয়ে তারা শাড়ি নিচ্ছেন, লাইন দিয়ে যে নতুন শাড়িটুকু যেটা সরকারের পক্ষ থেকে কিংবা আমরা দেখতে পাচ্ছি এক সংস্থার তরফ থেকে দেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে এখানে সিভিল ডিফেন্সের অফিসার্সরাও রয়েছেন, তাদের তরফ থেকে দেওয়া হচ্ছে, এবং এই জন্য তারা অপেক্ষা করছেন যে তাদের কাছে হাতে যদি একটুখানি কিছু পৌঁছে যায়। এই ছবিটা মালদার, এই ছবিটা আপনার বাংলার, আমার বাংলার, যে করুণ ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন। একটা রিফিউজি ক্যাম্প, যে রিফিউজি ক্যাম্প কখনো তৈরি হওয়ারই কথা ছিল না, সেই ক্যাম্পে পয়লা বৈশাখ পালন করছেন তারা এইভাবে, এই অবস্থায়। ক্যামেরা সোমনাথ পালের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা, মালদা। মুর্শিদাবাদের যখন এই অবস্থা, তখন মুর্শিদাবাদের বর্তমান যে সাংসদ, তার তো কোনো দেখা নেই। তিনি তো বাড়িতে বসে চা খাচ্ছেন, সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন। ইউসুফ পাঠানের কথা বলছি। আর যিনি প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, হয়তো মানুষ ভাবছেন যে অধীর বাবু এসে পাশে দাঁড়াবেন, অধীর বাবু দুটো কথা বলবেন তাদের পক্ষে, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর ভূমিকা কি মুর্শিদাবাদের এই হামলার ঘটনার পর? তার কি বক্তব্য শুনলে অবাক হবেন। দায়সারা মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিকরা প্রশ্ন করেছেন, দুটো লাইন বলতে হয় তাই বললেন। মানে ইন্ডি জোট বাঁচানোর দায় অধীর রঞ্জন চৌধুরী, যেখানে তৃণমূল কংগ্রেসের
আজকে শাসন, আর সেই শাসনে এমন হামলা তা নিয়ে অধীর রঞ্জন চৌধুরী খুব একটা বলতে রাজি নন। এমনই দায়সারা মন্তব্য শোনা গেল অধীরের মুখে। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শোনাবো, আর তার পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যিনি গিয়েছিলেন মালদায় ভিটে হারাদের সঙ্গে কথা বলে এসেছেন, তার বক্তব্য শোনাবো। কোনো ঘটনা ঘটে যাওয়ার পর একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপানোর মধ্যে কোনো বাহাদুরি নেই। আমাদের দুর্ভাগ্য মুর্শিদাবাদবাসী হিসাবে যে আজ মুর্শিদাবাদের দাঙ্গার ঘটনা সারা ভারতবর্ষ জুড়ে আলোচিত হচ্ছে। এটা আমাদের কাছে লজ্জার। আমার তো মনে হয় এর পেছনে বৃহৎ কোনো পরিকল্পনা আছে। যেভাবে বর্ডারিং ডিস্ট্রিক্টগুলোতে একের পর এক ঘটনা ঘটছে, তার মধ্য দিয়ে বিরাট বড় কোনো একটা পরিকল্পনা চলছে এবং এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত নিয়ে আদালতে গেছি আমরা চাই এনআইএ তদন্ত হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।